আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতের সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। তো গতকাল যেটা বলেছিলাম যে আমার অনেকগুলো গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে মাটি যে শুকোয়নি, তো সেই মাটিটায় ফাঙ্গাস লেগে গিয়েছিল। তো সেটা আজকে আমি কিছুটা রোধ করার চেষ্টা করেছি। চলো তো দেখি কি করেছি, আমি সেটা দেখাই তোমাদেরকে। এই যে আমার রেইন লিলির যে গাছটা আছে সেটার মধ্যে গতকালকে আমার প্রথম নজরে পড়ে যে এখানে ফাঙ্গাস লাগতে শুরু করেছে। সাদা সাদা শ্যাওলা শ্যাওলা কেমন সুতোর মতো পড়তে শুরু করেছে, মাকড়সার জালের মতো। তখন ভালো করে দেখলাম, দেখার পরে দেখি যে সেটা ফাঙ্গাস লাগতে শুরু করেছে, মাটি যেহেতু ভিজে ভিজে সেহেতু। তখন আমি চিন্তা করলাম এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়। তো গতকালকে যেহেতু অফিস ছিল সেহেতু কিছু করতে পারিনি, রাতেও খুব টায়ার্ড ছিলাম। আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তাই একটু শরীরটা দুর্বল দুর্বলই লাগছিল। তা আজকে সকালে উঠে এইগুলোতে আমি একটা প্যাক বানিয়ে দিয়ে দিয়েছি, একটা ওষুধি প্যাক যেটা আমি তৈরি করেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কি আমি এর সাথে মিশিয়েছি। তো আমি আজকে যে প্যাকটা বা ওষুধটা এই গাছের মাটিতে দিয়েছি সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। সেটা ছিল হচ্ছে 1 চামচ হলুদ নিয়েছি। রান্না করার যে হলুদ আমরা ইউজ করি বাসায় সেটাও দিতে পারো। তাহলে ওই 1 চামচ হলুদের গুঁড়া, তারপর আমি 1 চামচ নিয়েছি হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা যেটা বলে সেটা, আর 1 চামচ নিয়েছি দারুচিনির গুঁড়া। দারুচিনি ঘরের মধ্যে থাকলে সেটাকে পাটা বা যে কোনো ভাবে হোক, ব্লেন্ডারে হোক, গুঁড়ো করে সেটা একসাথে, এই তিনটে জিনিস একসাথে যখন মিক্সড করে একটা ওষুধের মতো তৈরি হয়েছে। আর হলুদ যেহেতু ফাঙ্গিসাইড, সেহেতু তোমরা জানোই আসলে হলুদের কার্যকারিতা কতটুকু। তো আমি এই জিনিসটা নিজের থেকে তৈরি করেছি এমনটাও বলা ঠিক নয়, আমি এটা ইউটিউবে দেখেছিলাম। তো সেটাই আজকে আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো ওইটা আমি এক এক চামচ করে এক একটা টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। প্রথমে এখানে মাটি মাটি একটু আলগা করে, তারপর সেখানে এই যে এটার মধ্যে 1 চামচের একটু কম দিয়েছি যেহেতু টবটা একটু ছোট, তাই দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মাটিটা মিক্সড করে দিয়েছি। আরও দেখেছিলাম যে আমার এই যে স্পাইডার প্ল্যান্ট, সেটার মধ্যেও কিন্তু ফাঙ্গাস লাগতে আমি শুরু করতে দেখেছিলাম, সেহেতু এটার মধ্যেও মাটি খুঁচে তারপর মিশিয়ে দিয়েছি 1 চামচ। আর নিচের যে এই যে বড় যে আমার তুলসীর গাছটা আছে সেটার মধ্যেও আমি দিয়ে দিয়েছি, কারণ এখানেও আমি একটু নজরে পড়েছিল যে ফাঙ্গাস লাগতে শুরু করেছে। তো এই হচ্ছে আজকের ফাঙ্গাস লাগার যে প্রতিষেধক, সেটা আমি দিয়ে দিয়েছি এই গাছগুলোতে যেগুলোতে সমস্যা দেখেছি আমি। জবা গাছগুলোর মাটি আমি একটু খুঁড়ে দিয়েছি। অনেকদিন পর পর বা কিছুদিন পর পর, অনেকদিন না, 2-3 দিন পর পর যদি মাটি একটু খুঁচে দেই তাহলে এদের গোড়াটায় একটু আলো বাতাস পাবে আর এরা ঠিকভাবে দাঁড়াতে পারবে, এটাই আমি যতটুকু জানি আর কি। তো এখানে মাটি খুঁচে দেওয়ার পর দেখছি, দেখো পাতাগুলো বাড়তে শুরু করেছে, যেহেতু সেহেতু এদের পুষ্টির দরকার। আর এই পুষ্টি যতটা ভালোভাবে পাবে, আলো বাতাস যতটা ভালোভাবে লাগবে, সালোক সংশ্লেষণ যত ভালোভাবে করবে, ততটাই এদের উপকার হবে। তাই আমি এটা একটু খুঁজে দিয়েছি আজকে, যেহেতু সময় পেয়েছি তাই। বেশি কিছু করতে পারিনি আজকে। তুলসীর এই চারাটার গোড়াটাও আমি একটু খুঁজে দিয়েছি। তবে এখনো আমি এই যে উপরের ফুলগুলো কাটার সময় পাইনি, তাই যখনই সময় পাবো বা চা খাওয়ার যখনই সময় হবে তখন ওইগুলোকে কেটে সে চায়ের সাথে মিলিয়ে তুলসীটি খাবো। একসাথে দুই কাজ হয়ে যাবে। এই হচ্ছে আমার কুমড়োর চারাটা। ছুটি থাকার পরেও আমি যে কিচ্ছু একদম করিনি তা কিন্তু নয়। আজকে যে কাজটা করেছি সেটাই তোমাদের সাথে এখন দেখাবো যে কি করেছি। দেখো, আমার যে লাকি ব্যাম্বোর দুটো চারা ছিল সেগুলোকে আজকে আমি প্রতিস্থাপন করে দিয়েছি। দেখো, এই যে প্লাস্টিকের যে বোতলগুলো আমি কেটে রেখেছিলাম, এগুলোকে ভেবেছিলাম প্রথমে জবা গাছগুলোকে লাগাবো। তখন দেখেছিলাম যে এই দুটোতে যদি জবা গাছ লাগাতে যাই, জবার অনেকগুলো মাটি ফেলতে হবে, পুরোটা গোড়া ফাঁকা করে ফেলতে হবে, কারণ এটা অনেকটাই ছোট। তখন আর এটাকে আমি লাগাইনি। এই বড় যে বোতলগুলো সেগুলোতে আমি লাগিয়ে দিয়েছিলাম এই দুটোকে, আর এটাকে রেখে দিয়েছিলাম। তো আজকে হঠাৎ করে চিন্তা করলাম, যেহেতু এই লাকি ব্যাম্বো গুলো রয়েই গেছে, সেহেতু এগুলোকে এই দুটো বোতলে লাগিয়ে দিলেই তো হয়। তো সেটাই করেছি। এই যে মাটিগুলো সেগুলো ছিল ওই জবা গাছের গোড়া থেকে খুঁজে রাখা মাটি, যেগুলো আমি শুকোতে দিয়েছিলাম, সেগুলো অনেকদিন যাবত শুকিয়েছে। তা সেগুলোর সাথে আমি আজকে কিছু পরিমাণ যে কোকোপিট, বালি এবং হচ্ছে নিম খোল, আর হচ্ছে 1 চামচ ওই যে যে প্যাকটা আমি তৈরি করেছিলাম ফাঙ্গিসাইড হিসেবে, সেটাই অল্প অল্প করে দুটোর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো করে এই জিনিসগুলো আজকে আমি লাগিয়ে দিয়েছি। আর দেখো, প্রত্যেকটা পাতা আমি হাত দিয়ে ধরে ধরে এগুলোকে আমি স্প্রে করে ধুয়ে দিয়েছি। দেখো কতটা ক্লিন লাগছে। এই যে সবুজ পাতাটা দেখো একদম পরিষ্কার, এতদিন কিন্তু এত পরিষ্কার ছিল না। এখন দেখো কতটা ভালো লাগছে দেখতে, আর সাদার উপর সবুজটা ফুটেছে খুব কিন্তু। এখন কিন্তু পরন্ত বিকেল, আর আমি বিকেল বেলা ভিডিওটা শুট করছি। এই দেখো আমার মাধবী লতার কাটিং গুলো, দেখো এর কিন্তু পাতাগুলো মাশাআল্লাহ দিলে অনেকটাই বড় হয়ে গেছে। আর এটার মধ্যে তো অনেকগুলো পাতা হয়েছে।
কিন্তু পাশে তাকালেই কেন যেন হাহাকার হয়ে উঠছে মনটা। এখানে আমার সেই বড় অ্যালোভেরাটা ছিল, যেটা আমার সব থেকে বড় ছিল এই বাগানের মধ্যে, সেটাকে আমি ফেলে দিয়েছি। যদিও তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে ওটা ছোট ছিল, কিন্তু আমার কাছে আমার যে অ্যালোভেরা গুলো আছে সেগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় ছিল। তাই এটা খুব একটা পীড়াদায়ক অবস্থা আমার জন্য। আর এখানে মরিচের চারা কিন্তু মাত্র একটাই বেঁচে আছে, দেখো। সিঙ্গোনিয়ামের পাতাটা এই পর্যন্ত উঠে আটকে আছে। আর বড় যে সিঙ্গোনিয়ামটা আছে দেখো, এর মধ্যেও এই যে এখান দিয়ে একটা পাতা বের হতে শুরু করেছে। এই যে আমি দেখাচ্ছি, এই একটা পাতা দেখো, আমার আঙ্গুলের সোজা দেখলে বুঝতে পারবে। এই যে একটা নতুন পাতা বের হচ্ছে, ওই নতুন পাতার থেকেই আরেকটা নতুন পাতা বের হচ্ছে। এই তো ছিল মিনি বারান্দার আপডেট। এখন চলো যাওয়া যাক মাস্টার বারান্দায়। আর মাস্টার বারান্দায় তোমাদের জন্য কি অপেক্ষা করছে দেখাই, যদিও তোমরা জানো সবটাই, তারপর চলো দেখতে চাই। আর মাঝপথে আমাদের পাখিগুলোকে এক নজর দেখে নেবে। পাখিগুলো আল্লাহর রহমতে ঠিকই আছে। আর ওই দেখো টুনু যেন একেবারে গার্ড হিসেবে দাঁড়িয়ে আছে এখানে দরজার মধ্যে। টুনুকে একদম বারান্দার দরজার সামনে রাখা হয়েছিল, যেহেতু ভিতর থেকে আমরা বসে বসে কাজ করি, সেহেতু ওখানে কাজ করার সাথে সাথে টুনুর দিকেও নজর রাখা যায়, এর জন্য ওকে দরজার সামনে রেখেছিল। এই দেখো আবার কক কক করতে শুরু করেছে, আর আমাকে দেখেই দেখো ও ঘুরতে শুরু করেছে। ওকে একটু তুলসী পাতা খাওয়াই, অনেকদিন খাওয়ানো হয় না। এই নে, দেখেছো, দিতে না দিতেই ওর শেষ। এই দেখো আরেকটু নেয়, এই নে, দেখেছো, খুব খুশি, এখন পেছন পেছন ঘুরবে খালি। কিন্তু করেছেটা কি, ও টিস্যুগুলোকে নষ্ট করে একদম শেষ করে ফেলেছে। এই হচ্ছে আমার টেবিল কামিনীটা, দেখো। এটা কি তোমাদের চোখে ঝোপালো মনে হচ্ছে, নাকি আগে যেমন দেখেছি এটা তেমনই মনে হচ্ছে? আমাকে একটু জানাও তো। এটাই এখনকার মধ্যে আমার সব থেকে বড় অ্যালোভেরা। এই এখন যে অ্যালোভেরা গুলো আছে তার মধ্যে বাইরের যে তুলসীর গাছগুলো দেখো, ওর তো বড় ডালগুলো ভেঙে গেছে, সেগুলো শুকিয়েও গেছে বৃষ্টির কারণে। এখন নিচের দিকে যেগুলো আছে সেগুলো দেখো, এই যে শুকনো পাতাগুলো এখনো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমার ওই যে যেটা পাথরকুচি যে গাছটা সেটা। আর এখানে হচ্ছে ভেতরে যে তুলসীগুলো সেটা। কলমির গাছগুলো বাতাসে একবারে ঢলে পড়েছে। আর এদিকে আমার মরিচের চারাটা, এটার মাথায় মনে হচ্ছে যেন ফুল আসতে শুরু করেছে, আমার যা ধারণা। এখানে দুটো ফুল আমি দেখেছিলাম হয়তো সকালে। আর এই হচ্ছে আমার বেলি ফুলের যে কাটিংটা ছিল সেটা। এর পাশে হচ্ছে নাগামরিচের যে চারাটা, সেটার পাতা অনেকগুলোই গজিয়েছে নতুন নতুন, তবে এখনো ফুল আসেনি। কিন্তু এর পাশে যেটা আছে, এই যে এটা, এর মধ্যে আমি দেখেছিলাম যে এর মাথার মধ্যে ফুল আসতে। এই যে দেখো, এখানে আমি ধরে দেখাচ্ছি, এই দেখো এর মাথার মধ্যে কিন্তু আমার দেখতে পাচ্ছি অনেকগুলো ফুল এসেছে। দোয়া করো যাতে এগুলো সব টিকে যায় এবং এর থেকে আমি যেন মরিচ পেতে পারি। এ পর্যন্ত এ বাসায় এসে মরিচ আমি ঠিক মতো পাইনি। আর এই যে করলা চারাটা, নিচের পাতাটা দেখো হলদে হয়ে গেছে, এটা হয়তো বা জ্বলে গেছে। আর এই যে এই পর্যন্ত এটা উঠে এসেছে। আজকে সকালে এটাকে আমি ওই বেলি ফুলের গাছের ডাল থেকে ছাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওটা বেলি ফুলটাকে আঁকড়ে ধরেছিল। এই দেখো এখন এখানে পেঁচিয়ে দিয়েছি। আবার এই যে ডালটা আছে এটা দেখো ধরার চেষ্টায় আছে, কিন্তু বেলি ফুলটাকে আমি এটাকে ভেতর থেকে দিয়ে দিলাম যাতে এটা আবার ওটাকে বেলি ফুলটাকে না ধরে। আজকে কিন্তু বেলি ফুল, এই যে কলিগুলো দেখছো, বেলি ফুল কিন্তু এখানে দুটো ফুটেছিল। একটা হয়তো বাতাসে, জোরে বাতাস বওয়ায় কিন্তু পড়ে গেছে হয়তোবা। আমি এখন একটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুটো ফুল ছিল। আর দেখো এগুলো ইনশাল্লাহ একটার পর একটা ফুটতেই থাকবে। তবে এখানে একটা হলুদ জবাও ফুটেছে আজকে। এই যে এই জিনিসটা আমি সেদিন বলেছিলাম যে এটা, ওইটা পড়তে না পড়তে আরেকটা কলি এসে পড়েছে, সেটাই এটা। আজকে সেই আমি কলিটা, নষ্ট কলিটা ফেলেছি হাত দিয়ে। সাদা জবা আর হাজারি জবায় কোনো ফুল দেখছি না, তবে এর মধ্যে অসংখ্য কলি আছে। আর নিচে একটা হলুদ জবা ফুটেছে, এই যে আজকের ফুলটা অনেকটা বড়, দেখতে কিন্তু অনেকটা বড় লাগছে। এই যে একটু সামনে থেকে দেখাচ্ছি তোমাদের আমি এই জবাটাকে। অ্যারোমেটিক জুইটা দেখো এখানে উঠতে উঠতে কোন পর্যন্ত উঠে এসেছে দেখো। এটাকে এখন এই কাঠটাকে অবলম্বন করে ধরেছে। আমি চাই এটাকে পেঁচিয়ে দেব নিচ থেকেই, এটা আর একটু বাড়ুক এই কাঠিগুলোর সাথে। দেখো প্রত্যেকটা জায়গায় পেঁচিয়ে গেছে, কিন্তু এ পাশ দিয়ে নেই। তাই আমি চাই যে এটাকে ঘুরিয়ে এই পাশে এটার সাথে দিয়ে দিতে। আর আগামীকাল যেহেতু ছুটি, সেহেতু আমি চিন্তা করছি এটার মধ্যে আরো দুটো কাঠি একসাথে পুঁতে ওই পাশে একটা এই পাশে একটা দিয়ে, তারপর রাউন্ড শেপে কিছু একটা দড়ি বা কিছু দিয়ে বেঁধে দেবো, যাতে করে এগুলো সবগুলো সেখানে ঝোপালো হতে পারে। আর এই যে এখনো ছোট ছোট চারাগুলো কিন্তু বড় হয়নি, তাই বুঝতে পারছি না। মনে হচ্ছে তুলসী, তবে এখানে তুলসী কিভাবে এলো আমি বুঝতে পারছি না। আবার এখানেও একটা ছোট চারা কিন্তু হয়েছে। আমার মনে হচ্ছে এটা অ্যারোমেটিক জুঁইয়ের চারাও হতে পারে, যেহেতু এই যে পুরোনো ফুলগুলো শুকিয়ে সেখানে হয়তো বা বীজ হতে দেখেছিলাম দুই একটা। সেটা নিচে পড়েছে কিনা আমি বলতে পারছি না, সেটা নিচে পড়লে হয়তো বা সেই বীজ থেকেই চারা হচ্ছে। আর যদি এটা হয় তাহলে তো আরো ভালো, যে অ্যারোমেটিক জুঁইয়ের একটা বীজ থেকে চারা আমি পাবো এখানে। দেখা যাক কি হয়। রাইবেলির কলিটাকে দেখতে কিন্তু একদম মনে হচ্ছে নারকেলের ভেতরের ফোপড়া বা শ্বাস যেটাকে বলি আমরা।
একদম দেখো নারকেলের ফোপড়ার মতো লাগছে না? আমার কিন্তু খুব পছন্দের জিনিস ওটা, নারকেলের ফোপড়া। আর এটাকে দেখে যেন সেটাই মনে হচ্ছে যেন ধরে খেয়ে ফেলি একদম। এই ফুলটা যখন ফুটবে না, গোলাপের থেকেও সুন্দর দেখা যাবে, সাদা গোলাপের মতো। রক্ত জবার কলি কিন্তু অনেকগুলো আছে, কিন্তু এর থেকে ফুল যে পাচ্ছি না সেটাই হচ্ছে বড় সমস্যার ব্যাপার। এই দেখো এখানেও কিন্তু অনেকগুলো কলি, এই যে একটা কিন্তু বড় হয়ে আছে, পাশেরটাও কিন্তু খোলা খোলা অবস্থা, পাশে আরো ছোট ছোট অনেক কলি আছে। আর এদিক থেকেও দেখো এই যে কলি আছে, উপরে তো আরো আছে, সেটা দেখাতে একটু কষ্ট হয়ে যাবে তাই দেখাতে পারছি না। তো দেখো এর মধ্যে হলেও ফুল তো একটা না একটা ফুটবে, কিন্তু না, সেটা ফোটার কোনো নামগন্ধ নেই। এই দেখো টুনু মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। ও হয়তো পেছন ফিরে এক নজর দেখেছে, কিন্তু এখনো বুঝতে পারেন যে আমি ওকেই শুট করছি। সামনে গেলেই কিন্তু এই যে ঘুরে গেল, এই যে বুঝে গেছে যে আমি ওর দিকে আসছি, এই জন্য খাওয়া বন্ধ করে দিয়েছে। দেখেছো? এই দেখো আবার এখানে এসে পড়েছে। ও দেখাতে চায় না। আর আমি সামনে আসলেও মনে করে যেন ওকে আমি খাবার দেবো নিচ থেকে, এর জন্য এখানে চলে আসে খালি বারবার। দেখেছো? এই দেখেছো আবার ডাকে। খেতে গেছে, ও খিদে লেগেছে, কিন্তু ও আমাকে দেখে আর কি খেতে পারছে না। আমাকে দেখে আমার কাছে আসছে যে তুলসী খাওয়াবো বা অন্য কিছু খাওয়াবো এই ভেবে। রাত্রে ওকে ছেড়ে দেওয়া হবে, তখন হয়তোবা আবার অন্যরকম লাগবে। তোমাদের সাথে হয়তোবা এটাও শেয়ার করতে পারি, যদি দেখা যাক। ঘেমে নে একদম একসাথ হয়ে গেছি, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ। টুনুকে যদি রাত্রে ছাড়া হয় তাহলে তোমাদের সাথে সেটুকু শেয়ার করবো। আসসালামু আলাইকুম। কেয়া আর মিনাকে দেখো, দুজন উপর নিচ করে ঘুমোচ্ছিল। রুম কিন্তু একদম অন্ধকার। এখানে অন্ধকারে সব পাখিগুলো ঘুমোচ্ছিল। আমি এসে এদের ব্যাঘাত ঘটিয়ে দিলাম। আমি কিন্তু মোবাইলের লাইট জ্বেলে এদেরকে দেখাচ্ছি। আর এই দেখো টুনু কিন্তু ছাড়াই রয়েছে, ও এতক্ষণ আমার রুমে ছিল, সেখানে লাইট জ্বালানো আছে। এখন আমার সাথে সাথে এখানে এসে পাখিদের ট্রে থেকে খাবারগুলো খাচ্ছে। পাখিরা যেহেতু খাবার ছিটিয়ে ছিটিয়ে ফেলে, সেগুলোই নিচে পড়লে ও ওখান থেকে খেয়ে ফেলে। দেখো কিভাবে খাচ্ছে। আর এখানে দেখো শ্রাবন্তী কিভাবে একসাথে বসেছিল। তারপর এখানে হচ্ছে ওদের বাচ্চাটা নিচে, এই যে একজন হাড়ির ভেতরে আছে আর দুজন বাইরে, কিন্তু কোনো মারামারি নেই এখানে। এখন দেখো অন্ধকার ছিল বলে। আর কে আর মিনা তো দেখেছোই, একসাথে সিঁড়ির ওপর আর নিচ করে বসেছিল। প্রথমেই দেখিয়েছিলাম হলুদ দুটোকে। আমি যাচ্ছি টুনু। ওই যে দেখো দুষ্টটা দৌড়ে আসছে। এখনই রান্নাঘরের লাইট জ্বালালে ওর বেসিনে চলে যাবে। দেখো দৌড় দিল, কি দৌড়টা না দিল দুষ্ট। দেখো আমার মিনি বারান্দায় কি চলছে। আমি খাটে বসে একটা কিছু করছিলাম, হঠাৎ করে সাউন্ড এলো যে বারান্দায় কি যেন খচখচ করছে। আমি ভাবলাম যে কোনো পাখি টাকি এসে আবার ঢুকলো নাকি। তো আমি লাইট জ্বেলে দেখতে গেলাম, দেখি যে কোনো কিছু নড়াচড়া করে না। আবার হলো, আবার দেখতে গেলাম কোনো শব্দ নেই। আবার একটু পরে যখনই অন্ধকার হয় তখনই শব্দ হয়। তো এবার আমি যে লাইট জ্বেলে যখন বসেছিলাম, হঠাৎ করে দেখি যে একটা কি যেন লড়ে উঠলো। তখন ভালো করে দেখি ও এটা তো আমার গ্রিলের বাইরে দিয়ে দেখি একটা টিকটিকি হয়তো কোনো পোকামাকড় ধরে সেটা খাচ্ছিল। আর সেটা ঝেড়ে ঝেড়ে মারার চেষ্টা করছিল, এই জন্য হয়তো বা শব্দ হচ্ছিল। এদিকে আমি যখন বারান্দায় টিকটিকির খাওয়াটা দেখছিলাম, হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি টুনু আমার পেছনে বারান্দায় চলে এসেছে। ও খাট ডেঙিয়ে সেখান থেকে বারান্দায় এখানে এসে লাফ দিয়েছে। আর দেখো আমার অ্যালোভেরা যে ভেজানো পানিটা আছে সেখানে এসে মুখ দিতে চেষ্টা করছিল। কি দুষ্ট হয়েছে দেখো। এখন যেতেও চাচ্ছে না, দেখো খাটের উপর দিয়ে ও চলে এসেছে আমার কাছে। এখন ওকে নামানোর চেষ্টা করছি, ও নামবে না। দেখো ডাকাডাকি করছে খালি, নামো নামো জলদি। এই দেখো এখন লাফ দিল। এই না নামিয়ে দিলাম, দেখো আবার উঠে এসেছে আর একদম এসেই আমার কোলের মধ্যে বসে পড়েছে। দেখো আমার হাতে উঠে গেছে, এখন চেষ্টা করছে যাতে টেবিলে উঠতে পারে। দুষ্টুমি একটু বেশিই করছে আজকে। একটু মাস্টার বারান্দায় এসেছিলাম দেখতে, কিন্তু এসে তো একেবারে চোখ কপালে। দিনের ফুটে থাকা ফুলটার সাথে আরও দুটো ফুল দেখছি আমি এখানে ফুটেছে, আমার মোগরা বেলির। আর কলি তো রয়েছেই, আর উপরে দিয়ে দেখি যে রাইবেলিটাও ফুটতে শুরু করেছে, যে বড় নারকেলের ফোপড়ার মতো ফুলটা দেখো ফুটতে শুরু করেছে। এটা যখন ফুটবেই দেখো উপর দিয়ে দেখতে একদম গোলাপের মতো লাগছে, সাদা গোলাপ। যেন গোলাপ বলবো না পদ্ম বলবো, কোনটা যে বলবো। সবুজের মধ্যে সাদাটা দেখতে কিন্তু রাতের বেলা অনেক চকচকে লাগছে। এই দেখো নারকেলের ফোপড়ার মতোই তো লাগছে, দেখছো।